গল্পের নাম অন্ধকারের ছায়া। রাত ঠিক 12টা। গ্রামের শেষ প্রান্তে বহু বছর ধরে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি। গ্রামের সবাই বিশ্বাস করে সেখানে রাত হলে অদ্ভুত সব শব্দ শোনা যায়। একদিন 4 বন্ধু রাহাত, নিলয়, সিয়াম আর তন্ময় সিদ্ধান্ত নীল সত্যটা জানবে। হাতে টর্চ নিয়ে তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎ ওপরতলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এল। টক টক টক। 4 জন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটি পুরনো ঘরের দরজা নিজে থেকেই কোকিয়ে খুলে গেল। ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ার দুলছে, অথচ সেখানে কেউ নেই। হঠাৎ তন্ময়ের টর্চ নিভে গেল। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ভেসে এল এক ফিসফিসে কণ্ঠ। তোমরা এখানে কেন এসেছ? সবাই আতঙ্কে দৌড় দিতে গিয়েও দেখল যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটি আর নেই। ঠিক তখনই দেয়ালে ঝোলানো একটি পুরনো ছবির মানুষের চোখ ধীরে ধীরে তাদের দিকে ঘুরে গেল। রাহাত সাহস করে ছবিটি নামাতেই পেছনের গোপন দরজা খুলে গেল। কিন্তু দরজার ওপারে দাঁড়িয়ে ছিল সাদা পোশাক পরা এক রহস্যময় বৃদ্ধ। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তোমরা যদি সত্য জানতে চাও তাহলে ভয়কে জয় করতে হবে। বন্ধুরা তার সঙ্গে এগিয়ে গেল। তারা জানতে পারল বহু বছর আগে এই বাড়ির মালিককে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার রহস্যই এতদিন এই বাড়িকে ঘিরে রেখেছিল। সত্য প্রকাশ হওয়ার পর বাড়ির ভয়ঙ্কর পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। গ্রামের মানুষও বুঝল সব ভৌতিক গল্পের পেছনে কখনো কখনো লুকিয়ে থাকে মানুষের লোভ, অপরাধ আর অজানা সত্য। সমাপ্ত।